বাংলাদেশের এখন এমন একটা অবস্থা, মানে যার যা ইচ্ছা করতে পারেন, হ্যাঁ, যত বড় অন্যায় হোক আপনি করতে পারেন, এমনকি মানুষও মুরগি মনে করে মেরে ফেলতে পারেন, কিছু যায় আসে না। হ্যাঁ, মানে এটাই চলতেছে, ঠিক আছে। মানে পুরা বছরে যে পরিমাণ লাশ নদীতে পাওয়া গেছে, যে পরিমাণ গুম হচ্ছে, যে পরিমাণ খুন হচ্ছে, মানে জ্যান্ত জ্যান্ত প্রাণ ভাই। সৃষ্টিকর্তা একবার সৃষ্টি করছে, কেমনে আপনারা এই জানগুলা নিতেছেন? এগুলো তো মানুষ, এগুলো তো মুরগি না রে ভাই, হাঁস মুরগি না। তা যাই হোক, একটা দেখলাম, খবর দেখলাম, খুব ভাইরাল হয়েছে। আমাদের মৌলানা সাহেবরা সেই দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ। তারা মৌলানা সাহেবরা দায়িত্ব নিয়ে বালাৎকার আর ধর্ষণ ঠেকাইতে পারে না, হ্যাঁ, তারা দায়িত্ব নিয়েছে কোনো বয়স্ক যারা চুল বড় বড় রাখে, হ্যাঁ, যারা একটু নিজেদেরকে একটু মানে কি বলবো এটা, করা, হয় না, কোনো কোনো পীর মুরিদ মনে করে নিজেদের চুল জটা পাকায় বড় বড় রাখে, তাদেরকে জোর করে ধইরা ধইরা চুল কাইটা দিতেছে, হ্যাঁ। এই মৌলানারা, ভালো করে খেয়াল করেন, মৌলানারা তাদের মাদ্রাসা আর মসজিদে যে ধর্ষণ আর বালাৎকার হয়, হ্যাঁ, সেইগুলা কিন্তু ঠেকাইতে পারে না। তারা বালাৎকার ধর্ষণের পরে যে খুন করে ফেলে, মৌলানারা সেইগুলাও ঠেকাইতে যায় না, সেখানেও কোনো আন্দোলন করে না। তারা সহজ পদ্ধতি বেছে নিয়েছে, তারা জনগণের চুল কাটতেছে, লম্বা চুল রাখা যাবে না। তা একটা বয়স্ক লোকরে তারা জোর করে ধরে নির্মমভাবে অত্যাচার করে তার চুল কেটে দিয়েছে এবং সে বেহুশ হয়ে গিয়েছিল। ভালো কথা। তো একটা বললাম, ধর্ষণ বালাৎকার ঠেকাইতে পারতেছেন না আপনারা। আর সেকেন্ড আর একটা, এই যে বাংলাদেশে যে কিছু কি ব্র্যান্ড প্রমোটারের নামে, হ্যাঁ, যে কিছু থাকে, নায়ক নায়িকা নায়িকা নামে কিছু মানে অশ্লীল পোশাক পইরা যে রাস্তাঘাটে ঘুরা বেড়াইতে, স্মার্ট মহিলা নিজেদেরকে মনে করে, মেয়ে মনে করে যে রাস্তায় ঘুরে বেড়াইতেছে। এই যে পাকিস্তান থেকে যখন শিল্পীগুলো আসছিল, এই মৌলানাগুলো তখন কোথায় ছিল? ওগুলো দেখতে গেছিলেন আপনারা? খুব মজা লাগছে দেখা দেখা। তখন যে অর্ধনগ্ন হইয়া হইয়া মেয়েগুলা যে ওই গান শুনতে, পাকিস্তানের শিল্পীদের গান শুনতে গেল, কোথায় ছিলেন মৌলানারা? তখন দুইটা ওড়না, দুইটা শাড়ি, দুইটা জামা কিনা এগুলারে জোর করে পরাই দিতে পারেন নাই? পারেন নাই পরাই দিতে? পারলেন না কেন? ওইগুলা দেখতে তো খুব মজা লাগে না? বেটিদের সব সামনে দিয়ে পিছন দিয়ে সব দেখা যাবে, ওগুলা তো দেখে সুরসুরি ওঠে, তাই না? যেহেতু আপনারা বালাৎকার আর ধর্ষণের ওস্তাদ, ওগুলা দেখে সুরসুরি ওঠে, দেখে ওগুলা মানা করা যাবে না, ওগুলাতে জোর করে জামা কাপড় কিনে পরাই দেওয়া যাবে না। কি করতে হবে? যারা অসহায়, যারা দুর্বল, তাদেরকে ধরে চুল কেটে দিতে হবে। এই দেশে যদি জামা কাপড় পরা, মানে অশ্লীল জামা কাপড় পরার যদি স্বাধীনতা থাকে, যেটার জন্য শাহবাগে আন্দোলন হয়ে যায়, কেউ তার ইচ্ছা মতন চুল রাখতে পারবে না, হ্যাঁ। আপনি কেটে দিতে বাধ্য। কোন আইনে আছে? আপনারা এই দায়িত্ব দিছে কে আপনাদেরকে যে আপনারা কারো চুল কেটে দিবেন? হ্যাঁ, আপনারা যে আইনের বাইরে যে খুন খারাপি বালাৎকার ধর্ষণ করতেছেন, সেগুলোর জন্যই তো আপনাদের শাস্তি পাওয়া উচিত, সেই শাস্তিও আপনাদের দেওয়া হচ্ছে না। তার উপর আপনারা এখন রাস্তাঘাটে নামছেন, কে চুল রাখবে কে চুল রাখবে না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। এই বদমাইশের দলগুলা, শুরু করছিস কি? তোরা সিদ্ধান্ত নিবি? হারামজাদা, হ্যাঁ। তোর তোর বাপেরটা খাইয়া চুল বানাইছে না? তো তোর মায়ের তলে গিয়া বলছে যে আচ্ছা, মায়ের তলে এত চুল, আমিও চুল লম্বা করি, হ্যাঁ। সমস্যা কি হয়েছে? তোর মার দিকে তাকাইছ, তোর মার ভাতার লাগে? চুল কাটছিস কেন তাদের? চুল কাটছিস কেন তার? শালা শালা, তোর মায়ের নিচেরটা গিয়ে কাট, গিয়ে পারলে যা, নিচে যে চুলগুলো আছে ওগুলা গিয়ে বেনি পাকাই দেয়, নইলে কাটটা দিয়ে গিয়ে যা। তোদের মতন জারস পয়দা করছে না, তো তোদের দায়িত্ব এটা। মানে দেশ হয়ে গেছে যা ইচ্ছা তাই, মানে যা ইচ্ছা তাই সব করতে পারে, মানে সব দায়িত্ব সবাই নিয়ে ফেলছে। হারাম জাদাগুলা বালাৎকার আর ধর্ষণের ওস্তাদ আসে অন্যদের চুল কাটতে, আর মেয়েদের সবকিছু দেখতে তাদের চোখ এরকম হয়ে যায়, আচ্ছা দেখি ইস কি মজা, আহারে, শালা শালা।